হ্যালো এভরিওয়ান। এই ভিডিওটা যদিও অনেক দিন আগেকার, মানে প্রায় 5 মাস আগেকার। আমরা সকল পরিবারের সকল সদস্য মিলে গেছিলাম হচ্ছে পুরী বেড়াতে। তো আমার প্রেগনেন্সির পর এই ফার্স্ট আমার হচ্ছে দূরের ট্যুর। তো বেবি নিয়ে এত দূরে ট্যুর করাটা খুবই একটু টেনশনেরও ব্যাপার ছিল। যাই হোক, আমরা চন্দননগর স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে এবার হাওড়া স্টেশনের দিকে রওনা দিলাম। তো ট্রেনেতে আমার ছেলে এই ফার্স্ট টাইম উঠলো লাইফে। তো ভীষণই এক্সাইটেড ছিলাম আমি যে ও কী করবে। তো যাই হোক, তারপর আমরা ট্রেন ধরে হাওড়া থেকে সাঁতরাগাছি এসে পৌঁছালাম। আমাদের জগন্নাথ পুরী এক্সপ্রেসের জন্য ওয়েট করলাম, আর আমরা সবাই মিলে পুরী যাচ্ছি। তো জয় জগন্নাথ। তো তোমরাও আমাদের সাথে একবার বলে দাও জয় জগন্নাথ। ওই দেখো দূরে আসছে আমাদের ট্রেন। তো চলো ট্রেনের মধ্যে উঠে পড়ি। উঠে পড়ে আবার তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো আমাদের ট্রেন এসে গেছে। তো ট্রেনের মধ্যে উঠেও পড়েছি আমরা। তো ফ্যামিলি সবাই মিলে একসাথে অনেক দিন পর কোথাও গেলে তো ভীষণ মজাও হয়, আর খুব এক্সাইটেডও মানে ফিল হয় যে খুব মজা করবো একসাথে গিয়ে এই সব। তো যাই হোক, ট্রেনের মধ্যে দেখো আমার ছেলেও একটা তারই বয়সী সঙ্গী পেয়ে গেছে, খুবই এনজয় করছিল তার সাথে। তাই জন্য ছোট্ট একটা ক্লিপিংস আমরা নিয়ে রেখেছি যাতে ও বড় হয়ে দেখতে পারে এটা। যাই হোক, তো তারপর আমরা সন্ধ্যের মুড়ি মানে স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য বাড়ি থেকে সব সরঞ্জাম এনেছিলাম মুড়ি বানাবো বলে নিজেরাই। তো সেই জন্য যেহেতু সবাই মিলে যাচ্ছি, বেশ একটা আলাদাই মজা, তাই না? একা একা বেড়াতে যাওয়ার আলাদা রকম মজা, কিন্তু ফ্যামিলির সাথে গেলে একটু বেশি মজা লাগে। এই যে আমার চা একটু এখানে ঝালমুড়ি বিক্রি করার ও একটু অ্যাক্টিং করে নিচ্ছে। বেশ যাই হোক, সবাই মিলে দারুণ এনজয় করছিলাম। সন্ধ্যেটা কখন সেট করে পেরিয়ে যাবে বুঝতেই পারিনি। তো যাই হোক, এরপর আমরা খাওয়া দাওয়া সেরে এবার আমরা একটু গল্পগুজব করলাম। এই যে ওপরে কিছুজন বসেছে, নিচে কিছুজন বসেছে। যাই হোক, এই করতে করতে রাতে ডিনারেরও টাইম চলে এসেছিলো। তো ডিনারে আমাদের রুটি, চিলি চিকেন কষা এই সমস্ত ছিল। দেন তারপরে একটুখানি বাইরের একটু দৃশ্য দেখতে দেখতে আমার ছেলেকে হ্যান্ডেল করতে করতে আসছিলাম আর কি, যাচ্ছিলাম। তো রাতটা কখন শেষ হয়ে ভাবছিলাম কতক্ষণ আমরা পুরী স্টেশনে পৌঁছাবো। তো সেটাই মানে ভাবনা চিন্তা করতে করতে এগোচ্ছিলাম, আর একটা করে স্টেশন দেখতে দেখতে যাচ্ছিলাম যে কতক্ষণে হবে। এটা খুদ্দা রোড জংশন বলে একটা স্টেশন, এই জাস্ট পার হলো। এই যে আমরা এই পুরীতে ল্যান্ড করলাম, এই জাস্ট নামলাম। তো সবাই মিলে ব্যাগ ট্যাগ নিয়ে লাগেজ টাগেজ নিয়ে এবার স্টেশন থেকে বেরোবো। তো বেরিয়ে সামনেই তো অটো টোটো এইসব বা গাড়ি, বড় গাড়ি সব কিছুই অ্যাভেলেবেল থাকে। যেহেতু আমাদের হোটেলটা মানে আগে থেকেই বুক করা ছিল, সেই জন্য আমাদের কোনো অসুবিধা নেই। কারণ যেই টাইমে এই ট্রেনটা পুরীতে নামায় সেই টাইমে সত্যিই গিয়ে হোটেল মানে বুক না থাকলে খুবই প্রবলেম। আর বিশেষ করে ছোটো বাচ্চা আর বয়স্ক আমাদের সাথে ছিল, তো সেই জন্য খুবই সমস্যা হতো যদি হোটেলটা আগে থেকে বুক না করা হতো। তো সেই জন্য যাই হোক, আমরা পুরী স্টেশনটা বেশ অন্যরকম করে দিয়েছি। প্রায় আমি 2 বছর পর এলাম, মানে চেনাই যাচ্ছে না যে কীরকম ছিল, কীরকম করেছে। আর পুরী তো আমাদের বাঙালিদের জন্য সবসময় প্রিয় একটা জায়গা, তাই না? যতবারই আসি সেটা কিন্তু পুরনো হয় না। তোমাদের কেমন লাগে পুরী অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। এই যে আমরা এই গাড়িটা আমাদের জন্য বুক করে নিয়েছিলাম। তো এবার আমাদের লাগেজ টাগেজ সব তোলা হবে, তুলে এবার আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো চলো দেখা যাক সমুদ্র কতক্ষণে আমরা দেখতে পাবো, সেটাই আমাদের মানে ওয়েট আর হচ্ছে না আর কি। যাই হোক, কতক্ষণে সমুদ্রের কাছাকাছি যাবো আর সমুদ্রটাকে দর্শন করব। তো সত্যি বাচ্চা নিয়ে আসা একটা সত্যিই মানে ডিফিকাল্ট কাজ। কিন্তু বলো কতদিন আর বাড়িতে বসে বসে ওয়েট করবো যে বাচ্চা কবে বড় হবে তখন আমরা ঘুরতে যাব, তাই না? তো বাচ্চাকেও তো ছোটোবেলা থেকে তার মানে ঘোরা বেড়ানোটাকে এনজয় করানো উচিত আমার মতে। সেই জন্যই বলে সব বাচ্চাদেরও ছোটো বয়স থেকে মানে অল্প কিছু হলেও, বেশি দূরে না গেলেও কাছাকাছির মধ্যে অবশ্যই একটু ট্যুর মানে করে নেওয়া উচিত। তাতে তাদেরও ভালো লাগবে আর আমাদেরও নিজেদেরও মন মেজাজ ভালো লাগবে। কারণ একইভাবে সবসময় ঘরে থাকতে কারোরই ভালো লাগে না, না আমাদের না একটা ছোটো বাচ্চা, সে তো আবার বলতেও পারে না, তাই না? যাই হোক, এত কথা বলে ফেললাম। তো রাস্তা চলতে চলতে এই যে আমরা সমুদ্রের সামনাসামনি চলে এসেছি। তো সবাইকে আমি আরেকবার বলি ওয়েলকাম টু পুরী। তো সমুদ্রটা দেখে জাস্ট মনটা আমার ভরে গেল। ভিডিওটা আমি এডিট করতে বসে আমি আবারও দেখলাম সমুদ্রটা, আমার এত ভালো লাগছে। এই যে আমার ছেলে আর এটা আমার হাজব্যান্ড। তো দেখো আমার ছেলে তখন বেশ অনেকটাই ছোটো ছিল, তো ফার্স্ট থেকে খুবই এনজয় করছে। তো যাই হোক, পুরীর পরের ব্লগগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।